হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ আমি এসেছিলাম আরামবাগ দিঘির মেলা, যেটা আবার রঞ্জিত রায় দিঘির মেলা নামেও পরিচিত। এর আগে এই মেলার নাম শুনলেও কখনো আসা হয়ে ওঠে। আমি এসেছিলাম বেশ বিকালে। এখানে এসেই আগে এই মন্দিরটায় আসলাম। চলো তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এই মন্দির বা এই মেলাটি নিয়ে তথাকথিত অনেক পৌরাণিক গল্প আছে। কথিত হয় যে এই দিঘিতে মা দুর্গা শাখা পলা পরে জমিদার রঞ্জিত রায়কে দেখা দিয়েছিলেন। তারপর থেকে এই মেলা শুরু। আমবারণীর দিন থেকে এই মেলাটি টানা 10 দিন চলতে থাকে। পরন্ত বিকালে এখানকার চারিদিকের পরিবেশ খুবই সুন্দর ও মনোরম লাগছিল। হয়ে আসছিল। এবার চলো মেলার মধ্যে যাওয়া যাক। মেলার মধ্যে অনেক রকমের দোকান ছিল, বিভিন্ন ঘর সাজানোর জিনিস, মাটির তৈরি জিনিস, আরও কত রকমের দোকান বসেছিল। কোনো কিছুর দিক থেকে চোখ সরানো যাচ্ছিল না। মেলায় ঢুকেই প্রথমেই আমার নজর পড়ল এই চুড়িগুলোর দিকে। আমার খুব পছন্দের একটা জিনিস হলো চুড়ি। আর এই হাওয়ায় ঘোরন চুড়িগুলোকে দেখে তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাড়ির লোকের সাথে ছোটবেলায় কোনো মেলায় গেলে এগুলো কিনে দেওয়ার জন্য তো প্রচুর বায়না করেছে। এই মাটির তৈরি জিনিসগুলো দেখতে কত সুন্দর, তাই না? এগুলো থেকে চোখে সরানো যাচ্ছিল না। সন্ধ্যের পর জায়গাটা আরও সুন্দর দেখাচ্ছিল। চলো, মেলায় তো অনেক ঘুরলাম, এবার কিছু খাওয়া যাক। মেলায় আসবো আর আইসক্রিম খাবো না, এটা তো হতেই পারে না। তারপর চলে আসলাম মোমো খেতে। তারপর আমি নিয়েছিলাম ফালুদার এই বাদাম শেকটা অসাধারণ খেতে ছিল। এটা রাত হয়ে আসছিল, এবার বাড়ি যেতে হবে, তাই বাড়ির জন্য গরম গরম জিলাপি কিনে নিলাম। রাত্রেবেলা মন্দিরটা আরও সুন্দর দেখতে লাগছিল। বাড়ি যাওয়ার আগে চলো মন্দিরে আরেকবার প্রণাম জানিয়ে আসি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তোমরা কে কে এই মেলায় এসেছিলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।